আমার লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা ইংলিশে মডাল ভার্বের নাম শুনেছ। এই মডাল ভার্ব কিভাবে ব্যবহার করব বা সেন্টেন্সে আমরা কিভাবে ইউজ করব সেটা আজকের ভিডিওতে জানব। তার আগে আমরা জেনে নিই যে কি কি মডাল ভার্ব আছে। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ought to, need, used to। ঠিক আছে, এই মডেল ভার্বগুলো রয়েছে। এই প্রত্যেকটা মডেল ভার্ব বসানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে। ঠিক আছে, তো সেই ওভারঅল নিয়মটা আগে জানবো, তারপরে এই প্রত্যেকটা মডেল ভার্বের আলাদা আলাদা আবার নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা পরের ভিডিওতে জানবো। ওই ভিডিওটা একটু বড় হবে কারণ সবগুলোকে কভার করতে হবে। আজকে আমরা ওভারঅল নিয়মটা জানি যে প্রত্যেকটা মডাল ভার্ব কীভাবে সেন্টেন্সে ব্যবহার হয়, তারপরে তারা কেন ব্যবহার হয় সেটা আমরা পরের ভিডিওতে জানব। ঠিক আছে। নাম্বার 1, মডাল ভার্ব কখনো একা বসে না। মডাল ভার্বের পরে অবশ্যই একটা মেন ভার্ব বসাতে হয়, তাই মডাল ভার্বকে হেল্পিং ভার্বও বলা হয়। নাম্বার 2, মডাল ভার্বের পরে যে মেন ভার্বটি বসে এটি সবসময় প্রেজেন্ট ফর্ম হয় বা ফার্স্ট ফর্ম হয়। নাম্বার 3, মডাল ভার্ব কখনো সাবজেক্টের নাম্বার বা পার্সন অনুসারে পরিবর্তন হয় না। নাম্বার 4, মডাল ভার্বের পরে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয় এবং সাবজেক্টের আগে মডাল ভার্ব বসিয়ে ইন্টারোগেটিভ করা হয়। আর যতগুলি মডাল ভার্ব আছে প্রত্যেকটার আলাদা আলাদা নিয়ম আছে। ঠিক আছে, আমি পরের ভিডিওতে প্রত্যেকটা নিয়ম আমি তোমাদেরকে শেখাবো এবং ভিডিওটা খুব বড় হবে, যার জন্য এই ভিডিওতে আমি এটা করছি না। আমি জাস্ট ম্যান্ডেটরি যে নিয়মটা মডেল ভাবে সেটা তোমাদেরকে আজকে শিখিয়ে দিলাম। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে।